নরেন্দ্র মোদীর দল বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই বেশ চাপে রয়েছেন ভারতীয় মুসলিমরা। তাদেরকে গরু কোরবানি থেকে শুরু করে উন্মুক্ত স্থানে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে। শুধু এতেই সীমাবদ্ধ থাকেনি বিজেপি, সম্প্রতি 15টি মসজিদও সিলগালা করে দেয় মোদী সরকার। এমন মুসলিম বিদ্বেষের মাঝেই এবার অর্ধশতাধিক মানুষের জীবন বাঁচিয়েছেন দুই মুসলিম যুবক। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ভারতের দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হয়েছেন 21 জন। গত 3 জুন দিল্লির ফ্লোরিশ স্টে বি&বি হোটেলে ওই দুর্ঘটনায় এত মানুষ নিহত হলেও আরও বড় সংখ্যায় প্রাণহানি এড়ানো গেছে। আর এই জন্য কার্যকরী ভূমিকা রেখেছেন ভারতীয় দুই মুসলিম যুবক। তারা হলেন মোহাম্মদ আফজাল এবং ওয়াসিম রাজা। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, হোটেলে আগুন লাগার পর ভেতরে থাকা অতিথিরা যখন বাঁচার আকুতি ও চিৎকার করেছিলেন, ঠিক তখনই আফজাল এবং ওয়াসিম সহ উদ্ধার কাজে এগিয়ে যান স্থানীয়রা। ফায়ার সার্ভিস যাওয়ার আগেই তাৎক্ষণিক পরিস্থিতি সামাল দেন তারা। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। আফজালরা যখন ভুক্তভোগীদের উদ্ধার করছিলেন, ততক্ষণে আগুন আরও ছড়িয়ে যায়। এই সময় তারা থানা ও ফায়ার সার্ভিসে কল দেন। উদ্ধারকারী ওয়াসিম রাজা পাশের ম্যাক্স হাসপাতালের একজন কর্মী। তিনি জানান, জরুরি পরিস্থিতির সময় তার পেশাগত প্রশিক্ষণ বেশ কাজে লেগেছে। অগ্নিকাণ্ড বা জরুরি পরিস্থিতিতে হতাহতের ঘটনা সামাল দেয়া নিয়ে প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। क्योंकि पॉल्यूशन इतना पॉल्यूशन था कि मैं जब बाहर निकला हूँ ना, मेरे को सांस नहीं आ रही थी। मैं फिर दोबारा घुसा ये रजाई गद्दे वाले अंकल से बेड शीट लेकर, क्योंकि स्ट्रेचर हमारे पास था ही नहीं। मैं जैसे ही घुसा, मैंने मोबाइल का फ्लैश जलाया ना, मैंने जैसे ही राइट साइड पे करा तो राइट साइड पे एक लड़की पूरी जली हुई, जो मेरे दिमाग से अब तक निकल ही नहीं रही है। উদ্ধার অভিযান শেষে মোজো স্টোরি নামের এক ইউটিউব চ্যানেলের মুখোমুখি হয়েছেন মোহাম্মদ আফজাল। এই সময় তিনি উদ্ধার অভিযানের কথা শেয়ার করেন। तो हमें ये देखा कि बाहर के मेहमान हैं, बेइज्जती हमारे मुल्क की है, तो इन्हें बचाना ज़रूरी है। और सर, हमारे रिलीजन के अंदर भी ये है कि सामने इंसान हो, जानवर हो, कोई हो, आग बंद करके उसकी मदद करनी है। तो यही चीज़ सबसे पहले जो हमें बचपन से हमारे घर में सिखाई गई है एज अ मुस्लिम, एज अ इंडियन, कि कोई भी फंसा हुआ है इस मुल्क में, हमने यही सीखा है स्कूल में, कॉलेजेस में, अपने गुरुओं से, कि अपने बड़ों से, कि कोई फंसा हुआ है तो उसकी जान बचाओ, चाहे तुम्हारे अपने चोट आ जाए, लेकिन तुम्हें उसे बचाना है। এই সময় আফজালকে প্রশ্ন করা হয়, আপনি কি মুসলিম দেখে তাদেরকে উদ্ধার করেছিলেন? জবাবে তিনি জানিয়েছেন, মানুষ মানুষের জীবন বাঁচাবে, এটাই তো স্বাভাবিক। আর বিপদের সময় মূর্খ মানুষই এমন চিন্তা করে সে মুসলিম নাকি হিন্দু। कि सामने वाला हिंदू है, अगर हम ये चीज़ करते ना, उसको उठाते, भाई तेरा नाम बता, तो मैं कह रहा हूँ उनके साथ हम ही मर जाते, हम भी मर जाते। और दूसरा, इस मुल्क के अंदर हमने जब से आंखें खोली हैं, हमारे बुजुर्गों ने यही सिखाया है कि हिंदू नहीं, मुसलमान नहीं, सिख नहीं, ईसाई नहीं, इंसान इंसान। और इंसानियत ये कहती है, और वो सबसे बड़ा जाहिल होगा जो किसी का धर्म पूछ के उसकी जान बचाए। মূলত মোহাম্মদ আফজাল এবং ওয়াসিম রাজার প্রচেষ্টার কারণে প্রায় অর্ধশতাধিক মানুষকে বাঁচানো সম্ভব হয়েছে, কিন্তু তারপরও দুর্ভাগ্যবশত সবাইকে বাঁচানো সম্ভব হয়নি। শেখ ফরিদ, এটিএন নিউজ।